আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুনেন, আমি না 2টা রোজা রাখছি আলহামদুলিল্লাহ। তো চলেন আলুর চপের রেসিপি বলে দেই। দেখতে পাচ্ছেন আমার মনি আলু ম্যাশ করে নিচ্ছে। ধনিয়া পাতা ও লবণ দিয়ে আবারও মাখিয়ে নিন। তারপর দিয়ে দিলেন পেঁয়াজ বেরেস্তা। আচ্ছা মনি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে কি করবে তুমি বলে দাও না প্লিজ। এই তো পেঁয়াজ বেরেস্তা ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব, একটা সুন্দর ভর্তা তৈরি করে নেব। তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর সরিষার তেল। চিলি ফ্লেক্স এটা হোমমেড, একটু বেশি ব্লেন্ডিং হয়ে গেছে, এই জন্য একটু বেশি গুঁড়া গুঁড়া হয়ে গেছে। আচ্ছা, নো প্রবলেম। তো এই তো আমি ভালো করে আলু ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে 2 চামচের মতো টমেটো সস দেব। আমি প্রথমে দিতে ভুলে গেছি, এই জন্য টমেটো সস দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। দাঁড়াও, আমি এখন বলবো। এই দেখেন, সুন্দর মজাদার ভর্তা হয়ে গেল। দেখেন দেখেন, টমেটো সসও দিয়ে দিলেন। বাস তৈরি হয়ে গেল সিম্পল আলু ভর্তা। সিম্পল হলেও এই ভর্তাটা খুবই টেস্টি। এই তো একটা প্লেটে ব্রেড ক্রাম্বস ঢেলে নিলেন, তারপর একটা বাটিতে ডিম ভেঙে দুধ দিয়ে মিশিয়ে নিলেন, তারপর দিয়ে দিলেন চিলি ফ্লেক্স, অল্প একটু লবণ, তারপর সব একসাথে মিক্স করে নিলেন। এখন আলুর চপ তৈরি করার পালা। এই আলুর চপটা এত মজা হইছে, মাই আল্লাহ, কি যে বলবো। এই তো দেখেন, কিউট কিউট আলুর চপ করে নিচ্ছেন জলদি জলদি। মনির হাতে আলুর চপটা আমি একটু বেশি পছন্দ করি। আমিও পছন্দ করি। না, তোর থেকে আমি বেশি পছন্দ করি। চুপ থাক, এই তো আলুর চপ রেডি হয়ে গেল 80%। ইস, তাহলে তুই কথা বল, আমি চলে যাচ্ছি, আমার হোমওয়ার্ক করতে হবে। ওহ আল্লাহ, আমি কি করি, আমি রোজা রেখেই টায়ার্ড। এখন ভাইয়া কথা বলবে, আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। এই তো আলুর চপ রেডি, ফ্রাই তো করে যা। বাই দ্য ওয়ে, ওরা চলে গেছে মারামারি করতে। তো এই ভিডিওটা এডিট করতে অনেক সময় হয়ে গেছে, প্রায় 3 ঘন্টার মতো হয়ে গেছে এডিট করতে করতে। আচ্ছা, যাই হোক, এই তো এই সিম্পল আলুর চপটা অনেক বেশি মজা হয়। আমি এভাবে সিম্পলভাবেই করি, সময়ও কম লাগে, খেতেও অনেক মজা হয়। আর একজন আপু আমার কাছে জানতে চাইছিল যে কোন টাইমে ভিডিও দিলে মানে ভাইরাল হয়। তো আমি যে টাইমে দিই ওই টাইমটা হলো যে সন্ধ্যা 6টা থেকে 8টার ভিতরে। এর ভিতরে দিলে বড় ভিডিও একটু ভাইরাল হয়, এরপরে বড় ভিডিও দিলে তেমন একটা ভাইরাল হয় না। তো নূপুর আপু, ওনার নামটাও আমি মেনশন করে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এই দেখেন চপের ফাইনাল লুক।